আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার কুকিং চ্যানেল স্পাইসি ই বাঙালি থেকে। আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কুয়েল পাখির রেসিপি। কুয়েল পাখি দিয়ে আমি দুটো রেসিপি তৈরি করব। একটি রেসিপি এই মুহূর্তে আপনাদের মাঝে উপস্থাপনা করব। পেঁয়াজ নিয়ে নিলাম 4 পিস, রসুন নিয়ে নিলাম 2 টেবিল চামচের মতন, আদা নিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো, আনুমানিক একসাথে ব্লেন্ড করে নিলাম। 1 কাপের মতো সয়াবিন তেল এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপের মতো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ব্লেন্ড করা সম্পূর্ণ মশলা একত্র করে দিয়ে ভালো করে একটু ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি কুয়েল পাখি এখানে নিয়েছি 5 পিস। রসুন দিয়ে দিলাম 2 পিস কুচি করে, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম 4 পিস কুচি করে, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, 2 টেবিল চামচ জিরেও এখানে অ্যাড করলাম। এখন আমি একটু ঢেকে রাখবো। আমি ধনিয়া গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, তাই সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। এ পর্যায়ে সামান্য একটু পানিও দিলাম, ভালো করে কষানোর জন্য পানি অ্যাড করলাম। যারা কুয়েল পাখি পছন্দ করেন তারা এভাবে রান্না করেও খেতে পারেন। কবুতর, কুয়েল পাখি এবং দেশি মুরগির আমার মনে হয় টেস্টটা প্রায় কাছাকাছি। তো এভাবে রান্না করবেন, দেখবেন টেস্ট অনেক ভালো আসে, এক কথায় অসাধারণ। তো বাসায় ট্রাই করবেন, দেখবেন। তো আমার মাংসটা ভালো মতো কষানোর পর আমি সামান্য একটু গরম পানিও এখানে দিয়ে আর একটু ভালো করে সিদ্ধ করে নিলাম। এই রেসিপিটাকে আপনারা কুয়েল পাখির কষা বা ভুনা বলতে পারেন। রান্না করলে প্রায় টেস্ট একেবারে দেশি মুরগির মতন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমি আপনাদের কাছে এতটুকু আশা করি। তো কেমন হয়েছে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।